তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার রেজাল্ট চলে এসেছে। এখন সেই রেজাল্ট যাই হোক না কেন, এই মুহূর্তটা সবার জন্যই খুব গুরুত্বপূর্ণ। চলুন আজকের আলোচনাটা শুরু করা যাক। আচ্ছা, এখানে তো আসলে দুটো দল, তাই না? প্রথমে যারা সুযোগ পেয়ে গেছেন তাদের জন্য অনেক অনেক অভিনন্দন। তবে একটা কথা মাথায় রাখতে হবে, এখন কিন্তু বিনয়ী থাকার সময়, আর যারা সুযোগটা পায়নি তাদের পাশে দাঁড়ানোর সময়। আর যারা এখনও লড়ে যাচ্ছেন তাদের বলছি, মনটা শক্ত রাখুন। নতুন করে টার্গেট সেট করে সামনে এগিয়ে যাওয়ার জন্য যে সাহসটা দরকার, সেটা জমিয়ে রাখার আসল সময় কিন্তু এটাই। আমাদের সবাইকে একটা কঠিন বাস্তবতা মেনে নিতেই হবে। সত্যিটা হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিট কিন্তু খুবই লিমিটেড। মানে এখানে সুযোগ না পাওয়াটাই বরং খুব স্বাভাবিক একটা ঘটনা। এই ব্যাপারটা মেনে নিতে পারলে দেখবেন কষ্টটা হয়তো একটু হলেও হালকা লাগবে, কারণ এটা কিন্তু চেষ্টার কমতি ছিল এমনটা প্রমাণ করে না। রেজাল্টের পর যে মানসিক ধাক্কাটা লাগে, সেটা সামলানোর জন্য একটা দারুণ কার্যকর কনসেপ্ট আছে, যেটাকে বলা হয় 72 আওয়ার রুল। মানে সোজা কথায়, এই সময়টাতেই আমাদের ভেতরের আবেগের ঝড়টা সবচেয়ে বেশি থাকে। চলুন দেখি এই ঝড়টা কিভাবে সামলানো যায়। এই সময় সবার মনেই কিন্তু একটা প্রশ্ন ঘুরপাক খায়, এই যে এত কষ্ট, এত হতাশা, এটা কি আর শেষ হবে না? এই খারাপ লাগাটা ঠিক কতদিন থাকবে? এর কোনো শেষ আছে কি? এই টাইমলাইনটাকে আপনার আবেগের জার্নির একটা ম্যাপ বলতে পারেন। দেখুন, প্রথম 3 দিন মানে 72 ঘন্টা কষ্টটা একটা ঝড়ের মতন সবকিছু ওলটপালট করে দেবে, এটাই স্বাভাবিক। এর পরে 7 দিনে দেখবেন সেই ঝড়ের দাপটটা আস্তে আস্তে কমে আসছে, আর 8ম দিন থেকে মেঘটা সরে গিয়ে নতুন করে সূর্য উকি দেবে। মানে আপনার ঘুরে দাঁড়ানোর আসল প্রক্রিয়াটা তখন থেকেই শুরু হবে। আচ্ছা, কষ্টের ঝড়টা তো মেনে নিলেন, এবার কন্ট্রোলটা নিজের হাতে ফিরিয়ে আনার পালা, তাই না? এর জন্য প্রথম 48 ঘন্টায় কিছু স্টেপস নেওয়া যেতে পারে, যা আপনাকে অনেকটাই স্থির হতে সাহায্য করবে। এটাকে একটা মেন্টাল ফার্স্ট এইড কিটও বলতে পারেন। প্রথম কাজ, সোশ্যাল মিডিয়া থেকে কিছুক্ষণের জন্য একটা ব্রেক নিন। নিজের অ্যাকাউন্টগুলো ডিঅ্যাক্টিভেট করে একটা সেফ স্পেস তৈরি করুন। 2 নম্বর, যারা আপনার কষ্টটা আরও বাড়িয়ে দেয়, সেই সব মানুষ বা আলোচনা থেকে একদম দূরে থাকুন। আর সবশেষে, সবকিছু গুছিয়ে ভাবতে নিজেকে অন্তত 48 ঘন্টার সময় দিন, কোনো চাপ ছাড়া। দেখবেন মনটা অনেকটাই শান্ত হয়ে আসবে। প্রাথমিক ধাক্কাটা সামলে নেওয়ার পর এখন সময় হচ্ছে ঘুরে দাঁড়ানোর। অতীতকে পেছনে ফেলে নতুন করে লড়াই করার শক্তিটা খুঁজে বের করতে হবে। কিন্তু প্রশ্ন হল, সেই শক্তিটা আসবে কোত্থেকে? একটা কথা একদম মনের ভেতরে গেঁথে নিতে হবে। কথাটা হলো, সান্ত্বনা দিয়ে জীবনে ভালো কিছু হয় না। তাই নিজেকে সান্ত্বনা দেওয়ার সময় শেষ। এখন ফোকাস করতে হবে সামনে কি করা যায় সেটার উপর। কেন আবার উঠে দাঁড়াতে হবে? আচ্ছা, একবার বাবা মায়ের মুখটার কথা ভাবুন তো। মনে রাখবেন, সামনে গুচ্ছ ভর্তি পরীক্ষার মতো আরও অনেক বড় সুযোগ কিন্তু অপেক্ষা করছে। একদম শেষ ওয়েটিং লিস্টে আসা পর্যন্ত হাল ছাড়বেন না। আর এখন তো পবিত্র রমজান মাস চলছে, যা নিজেকে বদলানোর জন্য একটা অসাধারণ সুযোগ। বিশ্বাস করুন, এই রেজাল্টের হইচই আর মাত্র কয়েকটা দিনই থাকবে, তারপর সব শান্ত হয়ে যাবে। তো সবকিছুর শেষে সবচেয়ে জরুরি কাজ কিন্তু একটাই, আরও একবার উঠে দাঁড়ানোর জন্য সাহসটা খুঁজে বের করা। শুধু এই একটা সিদ্ধান্তই কিন্তু আপনার পুরো ভবিষ্যৎটা বদলে দিতে পারে। তাই এখন আর কোনো সান্ত্বনা নয়, এখন একটাই কাজ করার আছে, ফাইট।